ইউটিউবে কিভাবে কপিরাইট স্ট্রাইক আসে? কারোর ভিডিও যদি তুমি ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করো তাহলে ইউটিউব থেকে একটা কপিরাইট স্ট্রাইক আসে। এখন কিন্তু ইউটিউবে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এই কপিরাইট স্ট্রাইক নিয়ে। কি চেঞ্জেস এসছে সেটা তোমাদের পুরোটা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তুমি যদি কারোর ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করে থাকো তাহলে সে বোঝে কিভাবে আর তোমার স্ট্রাইকটা আসে কি করে চ্যানেলে? তার চ্যানেলে একটা কপিরাইট টুল থাকে, সেই টুলের মাধ্যমে সে বুঝতে পারে যে আমার ভিডিওটা কেউ ডাউনলোড করে ইউজ করেছে কিনা তার চ্যানেলে। কেউ যদি তার ভিডিওটাকে 90% বা 50% বা 10% ও যদি ইউজ করে বা 10% ইউজ করছে, তারপরে কোনো নিজের একটা কোনো ভিডিও দিয়ে তারপরে ভিডিওটাকে শেষ করছে, সেই 10% ভিডিওর মধ্যে যদি তোমার ভিডিওটা থেকে থাকে বা তার ভিডিও যদি ইউজ করে থাকো, সে কিন্তু স্ট্রাইক দিতে পারে। সে 10% ইউজ করো আর 50% ইউজ করো, সে কিন্তু তোমার চ্যানেলটাকে একটা স্ট্রাইক দিতে পারে। স্ট্রাইকটা আসার পরে তোমার চ্যানেলে কি হয় যে যে ভিডিওটা তুমি ইউজ করেছো, যে কপি করেছো, সেই ভিডিওটা কিন্তু রিমুভ করে দেবে ইউটিউব থেকে। আর তোমার চ্যানেলে একটা 90 ডেজ এর জন্য একটা স্ট্রাইকটা কিন্তু পড়ে থাকবে। 90 দিনের জন্য কিন্তু স্ট্রাইকটা তোমার চ্যানেলে পড়ে থাকবে। তোমার জিমেলে যে স্ট্রাইকের মেলটা আসবে, সেই মেলে কিন্তু যার ভিডিও তুমি কপি করেছো তার কিন্তু জিমেলের আইডিটা কিন্তু থাকবে। এই জিমেল আইডিটা দেওয়ার কারণটা কি, তুমি তার সাথে জিমেলে কথা বলে একটা বোঝাপড়ার মাধ্যমে আসলে, যদি আসতে পারো তাহলে সে তার স্ট্রাইকটাকে কিন্তু তুলে নিতে পারবে। আর এমনও যদি হয়ে থাকে যে 90 দিনের মধ্যে তুমি আরো অনেকবার এই একই ভুল করে রেখেছো, তাহলে 90 দিনের পরে তুমি 7টা দিনের জন্য সময় পাবে ইউটিউবের কাছ থেকে, যে তুমি ওই যার ভিডিও কপি করেছো তার কাছ থেকে একটা বোঝাপড়া ওই 7 দিনের মধ্যে যদি করতে পারো, তাহলে তুমি তোমার স্ট্রাইকটা চ্যানেল থেকে সে যদি উঠিয়ে নেয় তাহলে তোমার চ্যানেলটা সেভ হয়ে যাবে। সব ভিডিওগুলো, যে ভিডিওগুলো রিমুভ হয়ে গেছে স্ট্রাইকের মাধ্যমে, সেগুলো সব ফিরে আসবে। আর যদি কোনো বোঝাপড়া না হতে পারে তাহলে তোমার ইউটিউব থেকে কিন্তু ওই চ্যানেলটাকে কিন্তু রিমুভ করে দেবে। আর তোমার চ্যানেলে কিন্তু তুমি আর কাজ করতে পারবে না। এটা হলো ইউটিউবের কপিরাইট স্ট্রাইকের যে একটা সিস্টেম, সেটা আমি বললাম। এবার নতুন কি কপিরাইট স্ট্রাইকের মধ্যে সিস্টেম এসছে, চেঞ্জেস এসছে সেটা তোমাদের বলি। তুমি যদি কারোর ফটো যদি আপলোড করে থাকো কারো পারমিশন ছাড়া, সেখানেও কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইক কিন্তু আসতে পারে। বা তোমার হয়তো কেউ একটা ভিডিও বানিয়েছে, তুমি স্ক্রিপ্ট ডিট্টো তুমি কপি করেছো, যেরকম ধরো একটা কমেডি ভিডিও কেউ বানিয়েছে, তুমি যদি সেই স্ক্রিপ্টটাকে যদি ডিটো কপি করে নাও বা ওয়ার্ড টু ওয়ার্ড পুরো যদি কপি করছো, তুমি প্রত্যেকটা কথা যদি কপি করে থাকো, সেখানেও কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইকটা কিন্তু আসতে পারে। এমনকি এটাও হতে পারে যে ওই ভিডিওতে যেরকম ক্যারেক্টার ছিল সেই সেম ক্যারেক্টার তুমি যদি ইউজ করে থাকো, ধরো ক্যারেক্টার আলাদা হতে পারে, মানুষটা আলাদা কিন্তু ক্যারেক্টার গুলো একই ধরছো, যেরকম মেল ফিমেল, দুটো মেল একটা ফিমেল, এরকম যদি হয়ে থাকে, তুমিও যদি সেই সেম ক্যারেক্টার যদি ভিডিওর মধ্যে দেখাও, সেখানেও কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইকটা কিন্তু চলে আসতে পারে। আর একভাবেও কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তুমি যদি ডেসক্রিপশন কারোর যদি কপি করে থাকো, কোনো যদি চেঞ্জেস না থাকে, তার সাথে যদি পুরো মিল থাকে ডেসক্রিপশনের সাথে, তুমি যদি কপি করে কপি পেস্ট করো, সেখানেও কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে। এবার ডেসক্রিপশনের মধ্যে কি স্ট্রাইক চলে আসে, যেরকম কোনো স্ক্রিপ্ট কারোর বা কোনো গান যদি তুমি যদি ডেসক্রিপশনের মধ্যে যদি লিখে থাকো, সেখানেও কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে। এটা হচ্ছে নতুন যে চেঞ্জেস গুলো হচ্ছে, সেগুলো তোমাদের বললাম। ইউটিউবের যে কপিরাইট স্ট্রাইক যে চেঞ্জেস গুলো এসছে, এগুলো যদি তোমরা এড়িয়ে চলো তাহলে কিন্তু কোনো প্রবলেম আসবে না। এগুলো কিন্তু তোমাদের করলে, চ্যানেলের মধ্যে করলে কিন্তু তোমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে। আজকের জন্য একটুখানি। যদি কপিরাইট স্ট্রাইক নিয়ে যদি কোনো কারোর কিছু জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।